সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক গজ কাপড় দিয়ে বাচ্চাদের জন্য কুর্তি ড্রেস তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি 31.5 ইঞ্চি লম্বা জামাটি তৈরি করেছি। এখানে আছে মাত্র এক গজ কাপড়, আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখুন, এখানে কিন্তু এক গজ কাপড় থাকলো। আর ডিজাইনটি আমি এর সালোয়ারের কাপড় থেকে টুকরা টাকরা যা আছে সেটি দিয়ে এই ডিজাইনটি তৈরি করব। তো দেখুন, এক গজ কাপড়কে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বালম্বি করে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর হচ্ছে এখানে 28 ইঞ্চি মার্ক করে নিলাম। এটা হচ্ছে জামার যে ঝুল সেটা আমি একটু কুর্তি স্টাইলে তৈরি করব। এই যে বাকি যে কাপড়টা থাকলো সেটা হচ্ছে হাতার জন্য। এখানে আমি পুট নিয়েছি 5 ইঞ্চি, এরপর আরমোল নিব 5.5 ইঞ্চি। এই যে এখান থেকে আবার বডির মাপ নিব 4 বাজের হিসাব করে আপনারা নেবেন, মাপটি যার যেরকম আসে। আমি এখানে নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি বডি, 8 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে হচ্ছে আরমোলের শেপটি মিলিয়ে দিয়েছি। এখানে 2 ইঞ্চি গলার চওড়া নিয়েছি, পরে আপনাদের দেখিয়ে দিব যে কতটুকু পিছনের গলা এবং সামনের গলা নিতে হয়। দেখুন, এখন আমি ফিতাটাকে এইভাবে রেখে হচ্ছে 11 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিলাম। এখন কোমরের জন্য নিব এখানে 7 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটবো। হিপের এখানে নিব 9 ইঞ্চি, আবারও বাড়িয়ে 1 ইঞ্চি নিলাম। এখন শেপ কাট দিয়ে মিলিয়ে নিব। তো এখানটাতে আমি হাত দিয়েই মিলাবো, কারণ এখানে রাউন্ড যেহেতু বেশি, তা হাত দিয়ে মিলিয়েই ভালো হয়। আমি হাত দিয়ে মিলিয়ে নেওয়ার পর হচ্ছে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন এই যে আমি 2 ইঞ্চির চওড়া গলা নিয়েছিলাম, এখন 2 ইঞ্চি চওড়া রেখে এরপর হচ্ছে 4 ইঞ্চি নামতি নিতে হবে। 2 ইঞ্চি চওড়া 4 ইঞ্চি নামতি, এটা হচ্ছে সামনের গলা। আর পেছনের গলার জন্য নিব 2.5 ইঞ্চি নামতি, চওড়াটা 2ই থাকবে। এখন পেছনের গলা কেটে নেওয়া হচ্ছে, সামনের গলা পরে কাটিং করব। আরমোলের এখানে কেটে নিয়ে সাইড কেটে নিব। এই তো যে এরকমভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে এখানে 1 ইঞ্চি উপরে একটি মার্ক করে এরপর হচ্ছে রাউন্ড করে কেটে দিব। এই যে এখন হচ্ছে এখানে সেলাইয়ের যে অংশ সেখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। আর হচ্ছে পেছনের পার্ট সরিয়ে নিব। সরিয়ে নিয়ে সামনের যে পার্ট, এখানে যে 4 ইঞ্চি নামতি রাউন্ড দিয়েছিলাম, তো সেই দাগ অনুসারে গোল করে গলাটি কেটে নিব। এই তো সামনের গলা কাটিং করা হয়ে যাওয়ার পর সমান মাঝ বরাবর দরে কেটে নিব। এই যে তো এখানে হচ্ছে কেটে নিলাম। কেটে নেওয়ার পর হচ্ছে এই যে এখানে আমি সালোয়ারের যে কাপড় সেটার সাথে ম্যাচ করে এই কাপড়টি নিয়ে এসেছি। তো এখানে এই কাপড়টি এতটুকু লাগবে, তো এতটুকু নিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা চওড়া লংটা এই পরিমাণে নেবেন, আর চওড়াটা আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর। এখানে আমি দোনো পাশে সেলাই করে এরপর হচ্ছে আপনাদের সেলাইয়ের সময় ভালো মতো বুঝিয়ে দিব এই ডিজাইনটা কীরকম হবে। আর নিচের অংশে কুচি হবে, যেহেতু আমি সালোয়ারের সাইডের টুকরা টাকরা কাপড় দিয়ে ডিজাইনটি করতেছি, এই জন্য এখানে অনেকটি জয়েন হবে। তো এটার চওড়া আছে 4 ইঞ্চি, আর লংটা আপনাদের দেখিয়ে দিই যে কতটা হবে। এই যে সেলাই টেলাই করার পর কিন্তু 31.5 মতো হবে। এই যে এইভাবে ভাঁজ করে যখন আমি বর্ডারটা সেলাই করব, ফুল জামাটা সেলাইয়ের পর আর কি। এখন যে কাপড়টা থাকলো জামা কাটিং করার পরে যে সাইডে আমি কাপড়টা রেখেছিলাম 8 ইঞ্চি, 8 ইঞ্চির পর উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিলাম, নিয়ে একটি দাগ টেনে দিলাম। আর এখানে নিলাম 5 ইঞ্চি হাতের মুখ। এখন হাতের যে আরমোলের যে চওড়াটা সেটা নিব 6 ইঞ্চি। আপনারা এইভাবে জামা থেকে মাপটি বের করে নিতে পারেন বা এভাবে মেপও নেওয়া যায়। তো দেখুন
আরমোলের শেপটি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে কেটে নিচ্ছি। এখানেও সমান করে কেটে নিলাম। নেওয়ার পর এই যে এই অংশে কুচি হবে, প্লেট কুচি, তো এটার যে চওড়াটা এটা হচ্ছে 3 ইঞ্চি আছে, আর 2 হাতার জন্য এখানে এরকম জয়েন হবে। তো জয়েন হওয়ার পর দেখুন এই যে আপনারা কিন্তু চাইলে এই কাপড় আরও বাড়িয়েও নিতে পারেন, যেহেতু প্লেট কুচি দিবেন। তো আমি এতটুকু নিয়েছি, এতটুকুই হয়ে যাবে। শুরুতে আমি এই যে মাঝখানে যে ডিজাইনটা করব সেই কাপড়টি কামিজের যে মাঝখানে কেটে নিয়েছিলাম, তো এক সাইডের সাথে জয়েন করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। তো দেখুন এভাবে জয়েন দেওয়ার পর চাপ সেলাই দিয়ে আবারও আমি জামাটা এভাবে রেখে হচ্ছে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। সোজা করে সেলাইটি দিয়ে আবারও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর এই যে সমান মাঝ বরাবর ধরে আমি একটি চিহ্ন করে নিলাম চক দিয়ে। এখন এই 2 সাইড থেকে এইভাবে আসবে, এই যে দেখুন হয়ে গেল সুন্দর একটি ডিজাইন। তো দেখুন এরকমভাবে নেওয়ার পর হচ্ছে আমি পেছনের গলার জন্য এখানে ফাড়া দিব। তো ফাড়ার জন্য পট্টির কাপড়টাও কেটে নিলাম, আবার জামার কাপড়টাও কেটে নিয়ে এসেছি। নেওয়ার পর এইভাবে করে সেলাই করে এই কাপড়টি এভাবে ধরে সেলাই দিয়ে এখানে সুক দিয়ে দিতে হবে। এখন এটাকে আমি উল্টিয়ে এরপর হচ্ছে এই পাশটা সেলাই করে নিলাম, কাঁচা অংশটা। এখন শোল্ডার সেলাই করে নিব। একটার উপরে একটা রেখে এরপর হচ্ছে এইভাবে শোল্ডার সেলাই করে নিতে হবে। শোল্ডার সেলাই করার পর দেখুন এই যে এরকম হয়েছে। এখন যে কাপড়টা, এটাই যে আমি গলার কুচির জন্য নিয়েছি, আর 4 ইঞ্চি চওড়া, তো ডাবল বাজি কিন্তু এটা 2 ইঞ্চি হলো। 2 ইঞ্চি হওয়ার পর আমি 2 পাশ থেকে ভাঁজ করে করে সেলাইটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমি এখানে প্লেট কুচি দিয়ে দিব। তো একবার এই সামনের দিকে আরেকবার মেশিনের দিকে, মানে একবার আমার দিকে রাখলাম আরেকবার মেশিনের দিকে, এইভাবে করে করে কিন্তু কুচি দিলেই প্লেট কুচি হয়ে যাবে। চক দিয়ে এরপর হচ্ছে মেপে, সেটা কিন্তু অনেকটা সময় লাগবে, আন্দাজ মতো এইভাবে দিয়ে দিলেই কিন্তু হবে। দেখুন কত সুন্দর করে হয়ে গেল প্লেট কুচি বানানো। এখন গলার সাথে আমি এইভাবে পুরোটা রাউন্ড গোল করে সেলাই করে নিব এই কুচিটা। গলার অংশে সেলাই করার পর যতটুকু থাকে ততটুকু কেটে নিয়েছি। এখন এই যে এরকম হয়েছে। তো এইখানে এখন আমি পাইপিং সেলাই করব। তো এই যে পাইপিংয়ের জন্য কাপড়টি নিলাম, নিয়ে হচ্ছে এভাবে ধরে সেলাই দিয়ে দিব। আর পাইপিংয়ের এক পাশ আমি আগেই সেলাই করে নিয়েছি, একটা পাশ যেটা ভেতরের সাইডে থাকবে সেই পাশটা আগে থেকে সেলাই করে নিয়ে এরপর হচ্ছে এই যে এইভাবে ভাঁজ দিয়ে একটি সেলাই দিলেই কিন্তু হবে। এই জন্য পাইপিংয়ের কাপড়টি আগে যে কোনো এক সাইড সেলাই করে নেবেন। এখন দেখুন এই যে এরকমভাবে আমি পাইপিংটি করে নিচ্ছি। হয়ে গেল আমার পাইপিং লাগানো। এখানে সুক বা টিপ বুতাম দেওয়া যাবে, তো আমি এখানে সুক দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি কুচির জন্য এই কাপড়টি সেলাই করে এরপর হচ্ছে আবারও আমি প্লেট কুচি দিয়ে দিচ্ছি, এটা হাতা বানানোর জন্য। তো হাতাতে প্লেট কুচিটাই হবে। এই তো আমি হাতার জন্য পাতলা পাতলা করে দিয়েছি, যেহেতু কাপড় কম। মাত্র 1 গজ কাপড় দিয়ে এত বড় ড্রেস তৈরি করা কিন্তু টাফ। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুই গজ কাপড় থেকে সালোয়ার কেটে এরপর যে টুকরা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি এখানে একটু কাপড়ও ফালাইনি, এইভাবে ডিজাইন করে করে কিন্তু সুন্দর একটি ডিজাইনার ড্রেস তৈরি করে ফেললাম। দেখুন হাতাটি আমি এখন সেলাই করে নিচ্ছি। এই তো আমার হাতা লাগানো হয়ে গেল। এখন আমি হাতা থেকে এভাবে দৌড়ে পুরো সাইড সেলাই করে নিব।
কুর্তি স্টাইলের এই ড্রেসটি কিন্তু বড় ছোট যারাই পরে না কে সবাইকেই ভালো লাগে পরলে, আর বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগে। দোনো সাইড সেলাই করার পর এখানে নিচের অংশে কুচি দেওয়ার জন্য আমি এক সাইড সেলাই করে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন নিচের যে রাউন্ডটা পুরো রাউন্ডটা আমি এইভাবে করে সেলাই করে নিব। তবে এখানে হালকা হালকা করে মানে আড়া যে কুচি বলে, মানে একদম পাতলা কুচিকে আড়া কুচি বলা হয়, তো একদমই পাতলা পাতলা করে এই কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে জামাটাকে বড় করার জন্য আবার ডিজাইনও হয়ে গেল এই কুচিটি দেওয়ার পর। আর দেখুন হাতাতে গলাতে কত সুন্দর একটি কুচি হয়ে গেল। আর এখানে আমি হুকটি লাগিয়ে নিলাম, দেখুন এরকমটা হয়েছে। আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর হয়েছে এই ড্রেস আপটি। দেখুন নিচের কুচিটা দেওয়ার কারণে চুলে ভরও হলো এই যে 31.5 ইঞ্চি। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।